আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীমাহীন এক সম্পর্কের দিকে এগিয়ে গেল ভারত আর ফ্রান্স। ভারত দেখিয়ে দিল সম্পর্ক কাহাকে বলে, কত প্রকার এবং কী কী। ফ্রান্সের সাথে ক্ষেপণাস্ত্র যৌথভাবে তৈরি করবে এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের রিলেশন ক্রিয়েট করবে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এইবার দিয়ে চতুর্থবার তিনি নির্বাচিত হওয়ার পরে ভারত সফরে আসলেন। 17 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইম্প্যাক্ট সামিট। সেখানে অংশগ্রহণের জন্য ভারতের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় ম্যাক্রোকে। এর আগে আপনারা জানেন 100 কতটি রাফায়েল কেনার কথা, সেখানে সরাসরি কতগুলো ফ্রান্স থেকে আসবে, বাকিগুলো ভারতেই ফ্রান্স এবং ভারতের যৌথ প্রযোজনায় বা যৌথ পরিচালনায় উৎপাদন হবে। স্থানীয় সময় মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ম্যাক্রো ডিজিটাল মাধ্যমে ভারতে নির্মিত প্রথম H125 হেলিকপ্টারের অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করেন। প্রকল্পটি টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও এয়ারবাসের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এরপরে মুম্বাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যৌথভাবে উৎপাদিত হেলিকপ্টার উঁচু পর্বত অঞ্চলসহ বিভিন্ন ভৌগোলিক পরিবেশে কার্যকর হবে এবং তা রপ্তানির পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। ফ্রান্স ভারতের প্রাচীনতম কৌশলগত অংশীদারিত্বের মধ্যে একটি এবং আমরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্বকে প্রাধান্য দিচ্ছি। আজ আমরা এই সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব হিসেবে উন্নীত করছি। এই অংশীদারিত্ব কেবল কৌশলগত নয়, বরং বর্তমান বিশৃঙ্খল সময়ে এই অংশীদারিত্ব বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও ফ্রান্স প্রতিরক্ষা ও মহাকাশ সহযোগিতা জোরদারের বিষয়েও একমত হয়। যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বিষয়ে দুই সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়। ভারত ও ফ্রান্সের মধ্যে যৌথ কর পরিহার চুক্তিও এদিন স্বাক্ষরিত হয়। ফ্রান্স ভারত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ম্যাক্রো। তিনি বলেন, এটি শুধু প্রতিরক্ষা চুক্তি নয়, সার্বভৌমত্ব জোটও। আমাদের উচ্চ স্তরের সহযোগিতা আমাদেরকে পরবর্তী প্রজন্মের ইঞ্জিন, বহু ভূমিকা হেলিকপ্টার ও উন্নত যুদ্ধবিমান, সাবমেরিন ইত্যাদি তৈরি করতে সক্ষম করেছে। এই অংশীদারিত্ব যে অসাধারণ আস্থা আপনি রেখেছেন তার জন্য আপনাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানাই। এবং এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয়, এখানে দুটি দেশ ডিটারমাইন্ড, সংকল্পবদ্ধ ও বিশ্বাস দিয়ে একে অপরকে ভূমি, সাগর ও আকাশে বেছে নিয়েছে। প্রতিরক্ষা, উদ্ভাবন ও অর্থনৈতিক সহযোগিতার একাধিক ঘোষণার মাধ্যমে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিষয়টা কি আপনারা হয়তোবা উপলব্ধি করতে পারছেন যে সম্পর্কটা কোথায় গিয়েছে। এখানে দেখেন সম্পর্ক যে ভূমি, সাগর এবং আকাশ, মানে ওই যে ল্যান্ড, সি এবং স্কাই। এখানে বলছে যে সামরিক শক্তি, মানে এয়ার শক্তি এবং তোমার নৌবাহিনীর যে শক্তি, সব শক্তির ক্ষেত্রে তারা বেছে নিয়েছে এবং তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি তাদের সাথে ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে যৌথভাবে ভারত এবং আপনার ফ্রান্স। এটা দেখে কি বুঝলেন? মানে আগুন, ভারত এখন অন ফায়ার। ভারত দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই পজিশন 3rd-এ, এখন তো মনে হয় সমগ্র পৃথিবীতে 4th পজিশনে আছে। ওইটা
তৃতীয় পজিশনে আসতে বেশি দিন লাগবে না, ইতিমধ্যে বিমানে চলে এসেছে। এখন অন্যান্য সেক্টরে আসতে পারলেই তারা তাদের পজিশন খুব দৃঢ় করবে এবং পৃথিবীর যত উন্নত দেশ রয়েছে তারা যে কোনো ফরম্যাটে আপনার ভারতের সাথে সম্পর্ক করতে খুবই ব্যস্ত এবং সম্পর্ক করেছে ফ্রান্সের মতো, যেমন ইউরোপীয় ইউনিয়ন, জিসিসি, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, চীন সকলেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক রাখতে ব্যস্ত। সুতরাং খেলা চলবে এবং ভারত খুব দ্রুতই বিশ্ব মোড়লদের মধ্যে একজন মোড়ল হতে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।